রাষ্ট্রপতিকে গিয়ে উন্নয়নের রিপোর্ট কার্ড দিয়ে আসবে মহিলাদের 10 জনের টিম। বীরবা হাসদার প্রস্তাবের পর ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমি আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে। আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড গ্রহণ করলাম এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালী আছে, আমাদের যে মানে না উন্নয়নের পাঁচালী না, যেটা হচ্ছে রিপোর্ট কার্ড, ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। থ্যাংক ইউ দিদি। আসছি পরের খবরে। বাংলাদেশে খুন হয়েছিলেন ওসমান হাদি কয়েক মাস আগে। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে 2 জন অভিযুক্তকে। রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার করা হয়েছে ওসমান হাদি খুনে অভিযুক্ত 2 জনকে। রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আবির দত্ত বিস্তারিত বলবেন, টেলিফোনে রয়েছেন আবির। দেখো, ওসমান হাদি তাকে যে খুনের ঘটনায়, সেই খুনের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 2 জনকেই হেফাজতে নিয়েছে বেঙ্গল এসটিএফ। যেটা জানা যাচ্ছে, রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ 37 বছর বয়সী, সে পটুয়াখালীর বাসিন্দা। এছাড়া যিনি যেটা বাংলাদেশে, এছাড়া আলমগীর হোসেন যার বাড়ি ঢাকায়, 38 বছর বয়স, 34 বছর বয়স, তাকে ইতিমধ্যে গ্রেফতার এই 2 জনকে করা হয়েছে। প্রাথমিকভাবে তারা যেটা জানা যাচ্ছে যে এই ফয়জাল করিম মাসুদ, সে রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ, সে আলমগীর হোসেন বাংলাদেশের ঢাকায় ওসমান হাদি খুন করে তারপরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবেই তারা ভারতবর্ষে প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় তারা লুকিয়েছিল এবং তারপরে আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার তাদের পরিকল্পনা ছিল এবং বনগাঁ থেকে তাদেরকে গত 7 তারিখে অর্থাৎ গতকাল তাদেরকে গ্রেফতার করা হয় এবং 2 জনকে আজকে আদালতে পেশ করা হয়েছে, হেফাজতে নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে তারা যখন এখানে প্রবেশ করলেন তখন অবৈধভাবে কিভাবে তারা প্রবেশ করলো এবং তাদের সঙ্গে অন্য আর কেউ আছে কিনা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেটাও কিন্তু দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি যেহেতু ভিন দেশের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা ছিল এবং এই দেশে এসে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল অবৈধভাবে, সেই ক্ষেত্রে যে আইনত যে বিষয়ের সঙ্গে সেই যোগাযোগের প্রক্রিয়া করা হবে বলে জানা যাচ্ছে। আবির ধন্যবাদ। 12ই ডিসেম্বর ঢাকায় রিকশায় যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুষ্কৃতীরা প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, পরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় তাকে। এরপর কয়েকদিন পর 19শে ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ওসমান হাদির। আওয়ামী লীগ এবং ভারত বিরোধী বক্তব্যের জন্য প্রচারে এসেছিলেন এই ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন ওসমান হাদি। তাকে খুনের ঘটনায় এবার বনগাঁ সীমান্ত থেকে এই 2 জনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে তোলপাড়, পাল্টা সমালোচনায় চন্দ্রিমা ভট্টাচার্য। দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করবে না, এতে ওনার কোনো দোষ নেই, চন্দ্রিমাকে সতর্ক করে বললেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আবার আজকে একটা সোশ্যাল মিডিয়ায় কালকে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তার বিরোধিতা করে বলেছেন এত বড় একটা জায়গায় রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে। আমরা বলতে চাই যে আপনি সবকিছু নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি মানায় না। আপনি যখন বলেন, একটু মনে রেখেছেন রাম মন্দির যখন উদ্বোধন করছিলেন রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি কি ডেকেছিলেন? তখন কথা হলো ডাকেননি, ঘটনা হলো ডাকেননি। তাহলে আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না। এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না। আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ, কতগুলো মিস ক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, ঠিক আমি রিপ্লাই দিয়ে দেবো। মাননীয় রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা বলবে, মাননীয় এটা ওনার কোনো দোষ নেই। না, ওনার কোনো দোষ নেই। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। অনুরাগ ঠাকুর কি বলেছেন শোনাবো। हिंदुस्तान के इतिहास में शायद पहली मुख्यमंत्री ऐसी होंगी जो संवैधानिक पदों पर बैठे हुए व्यक्तियों का विरोध करती हैं, संवैधानिक संस्थाओं की आलोचना दिन प्रतिदिन करती हैं और धमकी भरे लहजे में बोलती हैं, जिनको ये नहीं पता कि देश के राष्ट्रपति के प्रति क्या सम्मान देना है,
देश के प्रधानमंत्री को क्या सम्मान देना है, अपने राज्य के राज्यपाल को क्या सम्मान देना है। केवल विरोध की राजनीति ममता जी की उस समय चल सकती थी जब वो कम्युनिस्ट पार्टी का विरोध करती थी, उनकी नीतियों का विरोध करती थी। लेकिन इतने साल मुख्यमंत्री रहने के बाद उनका स्वर, उनकी भाषा, उनका लहजा, ये उनकी गरिमा मर्यादा कहाँ एक मुख्यमंत्री? क्या एक राज्य की महिला मुख्यमंत्री, देश की ट्राइबल बैकग्राउंड से आने वाली, गरीब परिवार से आने वाली, देश की राष्ट्रपति, उनका अपमान करना, क्या ये बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी जी को शोभा देता है? एबीपी आनंद एगिए थाके एगिए राखे।